আমরা নাম্বার 9 and 10 ইউনিট 2 এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এখন আজকে আমরা কি করব, আবার পুনরায় রিপিট করব, ঠিক আছে? 1 2 3 4 5 1 2 3 4 5 was a caught a fish alive 6 7 8 9 10 then I let it go again। এটা আমরা পুনরায় বলবো, ঠিক আছে? ওকে, প্রথমে নবীন, তুমি বললে যে তুমি পারবে, তুমি আগে বলো। আমি চক বন্ধ করে করব। আচ্ছা কই। আচ্ছা কও। 1 2 3 4 5 1 2 3 4 5 Once I caught a fish alive 6 7 8 9 10 Then I let it go again। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। বাংলাটা বলতে পারতে না, শুধু ইংলিশ বললা। আচ্ছা ঠিক আছে, এটা আচ্ছা। এরপর ইমতিয়াজ বলো। জি মিস। বলো। 1 2 3 4 5 তারপর তারপর কি? One caught a fish Once I caught, বলো। Once I caught a fish alive 6 7 8 9 10 then I eat go then I let it go again। ওকে, তুই বলো। বলো। Yes, miss। বলো। 1 2 3 4 5 1 2 3 4 5 One I caught a fish alive then 6 7 8 9 10 then I let it go again। তুমি কি একটু আগেই ভালো বললে না, দেখে ভালো বললে তখন এরকম। ওকে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। এরপর আনিশা বলো। এই লালালু বলো। তুমি মিউট আছো, আনমিউট করো। 1 2 3 4 5 1 2 3 4 5 তারপর তারপর once I caught a fish alive Once I caught a fish alive 6 7 8 9 10 তারপর then I let it go again। কারো পড়াশোনা ঠিক মতো হয়নি আজকে, কেউ সুন্দরভাবে বলতে পারছো না। অন্যদিন তো সবাই চোখ বন্ধ করে বলে দাও, আজকে পাচ্ছ না কেন? তাজিন সাদমান। ইয়েস মিস। বলো। মিস সেদিন তো আমি যেদিন এই কবিতাটা শিখাইছিলেন সেদিন তো আমি আপনার
হ্যাঁ অনলাইন ক্লাস করিলাম না। আচ্ছা করো না, ঠিক আছে, তুমি পারবে না? 1 নো 2 3 মিন্স 4 5 এটা তো অনেক ইজি। দেখে দেখে বলো, দেখে দেখে পারবে না? না দেখে দেখেও পারবে না? না আচ্ছা জায়ান, তুমি পারবে? জায়ান তো মতো ক্লাস করো নাই। জায়ান শুনতে পাচ্ছ? আয় জায়ান, মিউট আছো, আনমিউট করো। হ্যাঁ মিস বলতে পারবে? বুঝতে পারছি। বলতে পারবে? পারবো। আচ্ছা বলো একটু শুনি। 1 2 3 4 5 Once I caught a fish alive. 6 7 8 9 10 Then I let him go again. ওকে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কিন্তু অনেকে মুখস্থ করো নাই, ঠিক আছে? যেটা পারবে না সেটা অবশ্যই বলবে, জানাবে, না হলে তো হবে না। দেখো আমি আরেকবার পড়ি। 1 2 3 4 5, এটা তো মুখস্থ করার কিছুই নাই। 1 2 3 4 5 এটা আমরা সবাই গুনতে পারি, তাই না? তারপরে যে once I caught a fish alive, মানে once মানে কি একদা, I caught আমি ধরেছিলাম, a fish একটি মাছ, alive মানে জীবিত মাছ, একদা আমি একটা জীবিত মাছ ধরেছিলাম, ঠিক আছে, বা ধরেছি। 6 7 8 9 10, 6 7 8 9 10, then I let it go again, তারপর আমি তাকে যেতে দিয়েছি বা ছেড়ে দিয়েছি। I let it go again এর মানে হচ্ছে যে আমি তাকে পুনরায় ছেড়ে দিয়েছি বা যেতে দিয়েছি, ঠিক আছে? তাহলে আরেকবার পড়ি। 1 2 3 4 5, 1 2 3 4 5, once I caught a fish alive, একদা আমি একটা জীবিত মাছ ধরেছি। 6 7 8 9 10, 6 7 8 9 10, then I let it go again, তারপর আমি কি করেছি, তাকে যেতে দিয়েছি, বুঝতে পেরেছো, বা ছেড়ে দিয়েছি, এটাই। একটু শুধু এই মাঝখানের এই লাইন আর এই শেষের এই লাইনটা একটু ডিফারেন্স, তাছাড়া তো একই। 1 2 3 4 5 6 7 8 9 10, 9 পর্যন্ত 10 পর্যন্ত আমরা কাউন্ট করতে পারি, এগুলো, ঠিক আছে? তোমরা কিন্তু ঠোঁটস্থ করবা, একদম ঠোঁটের আগালে নিয়ে এসে রাখবা, বুঝতে পেরেছো? অনেকের কিন্তু মুখস্থ হয়নি, আগামী ক্লাসে কিন্তু আমি আবার ধরবো এটা। সবাই চোখ বন্ধ করে করে বলতে বলবো, সবাই চোখ বন্ধ করে বলবে, ওকে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে নেক্সট লেসনে কি আছে, লেসন 16, লেসন 16। 16তে কি বলছে দেখো, এটা সবাই মুখস্থ করো, আমি আবার কিন্তু সবাইকে ধরবো, ওকে? আমরা পরে পড়ায় গেলাম, পরে পড়াশোনা আমরা করি, আর এটা যেটা আমরা পারলাম না সেটা আমরা পরবর্তীতে আবার নেক্সট ক্লাসে সবাই বলবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও বা ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস, নামগুলো বলো। অফ দ্য থিংস, যে বস্তুগুলো বা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ। অ্যান্ড দ্য অবজেক্ট, যে বস্তু বা যে জিনিসগুলো। দ্যাট ইউ সি, যেগুলো তুমি দেখতে পাচ্ছ। তার মানে কি, লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। সে দ্য নেম অফ দ্য থিংস অ্যান্ড দ্য অবজেক্টস দ্যাট ইউ সি, মানে যে বস্তু বা যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ তার নাম বলো, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি বলো তো, কি কি দেখতে পাচ্ছি? একজন কে বলতে পারবে ভালোভাবে, কি কি দেখতে পাচ্ছি? একজন। মিস আমি আচ্ছা বলো, কি কি দেখা যাচ্ছে এখানে? উট পাখি,
ওকে। তারপরে গরু, মহিষ, আর কিছু দেখা যাচ্ছে না? তেল, ওকে, এখানে বানর। ওকে, এখানে দেখা যাচ্ছে, প্রথমে বলি সবাই মিলে পিকনিক করছে। আচ্ছা, একটি সুন্দর একটা গাছ আছে, গাছের উপরে কি বসে আছে একটা, বলো? বানর। এরপরে দেখো সাইডে কি আছে, ঝুড়িতে অনেকগুলো সবজি আছে, তাই না? তার পাশে সবজি একটা আছে। বোতলে তেল আছে, হ্যাঁ। এবং একটা বালতি আছে, বালতিতে পানি আছে, পাশে লকড়ি বা খড়ি রাখা আছে, তারপর চুলোতে কি হচ্ছে, রান্না হচ্ছে, আগুনও জ্বলছে, তাই না? আর হ্যাঁ। পাখিটার হাতে কি আছে দেখো, একটা প্লেট আছে বা বোল আছে, ম্যাডাম, দাঁড়িয়ে আছে। ম্যাম, ম্যাম, বলো। ম্যাম, ম্যাম, হ্যাঁ বলো। আমি বলি এখানে কি কি আছে? হ্যাঁ বলেছি তো, আমি বলেছি, তোমাকে যখন জিজ্ঞাসা করবে তখন তুমি বলবে। আমি বলবো এখন। আচ্ছা বলো। আমি বলি এখানে শকুন আছে, উট পাখি আছে, একটি চুল আছে, একটি পাত্র আছে, বালতি ভরা পানি আছে, লাকড়ি আছে, তেল আছে, ছুরিতে সবজি, এরপরে লিস্ট লেখা আছে, এরপরে গাছে একটা বানর আছে, একটা সার আছে। ওকে, ঠিক আছে, এগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি, ঠিক আছে, মিউট করে দাও। এখন দেখো এগুলো, লুক, লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। আমরা ছবিতে দেখলাম কি কি আছে এবং সে জিনিসগুলো বা বস্তুগুলোর নাম বললাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা দেখব, শুনবো এবং বলবো। তাহলে যে ষাঁড়টা দেখতে পেলাম, ষাঁড়ের ইংলিশ কি দেখো, অক্স। অক্স মানে কি, ষাঁড়। তারপরে অয়েল, অয়েল মানে কি, তেল। তারপর পেন, পেন মানে হচ্ছে কলম। তারপর হচ্ছে পট, পট মানে কি, পাত্র, ঠিক আছে। এগুলো ইংরেজিতে সুন্দর করে দেয়া আছে, পাশে কি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ও, অক্স, ও, তারপর হচ্ছে অয়েল, ও, অয়েল, ও, এভাবে সুন্দর করে দেয়া আছে, ক্যাপিটাল লেটারে এবং স্মল লেটারে, ঠিক আছে। তাহলে আমরা অক্স মানে কি জানি, অক্স মানে হচ্ছে ষাঁড়, অয়েল মানে তেল, পেন মানে হচ্ছে কলম, পট মানে পাত্র। এরপরে দেখো আছে সি নম্বরে কি, লিসেন, সে অ্যান্ড রিড, মানে শোনো, সে মানে বলো, অ্যান্ড রিড মানে পড়ো, ও, ও, পি, পি, ওকে। ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস অ্যান্ড রাইট মানে চিহ্নের উপর হাত ধরা এবং চিহ্নিত করে লিখো, ঠিক আছে। মানে আমরা এই চিহ্নের উপর সুন্দর করে হাত ঘুরিয়ে, এভাবে হাত ঘুরিয়ে আমরা কি লিখবো, ও লিখবো, স্মল লেটারে ও, তারপরে হচ্ছে ক্যাপিটাল লেটারে ও, ওকে। তারপর হচ্ছে পি, স্মল লেটারে পি, ক্যাপিটাল লেটারে পি। এগুলো আমরা সবাই পারি কম বেশি। তারপর এখানে মিলকরণ, এই নম্বরে আছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, মানে পড়ো এবং মিল করো। তাহলে আমরা কার সাথে কার মিল করব, স্মল লেটারের সাথে ক্যাপিটাল লেটারে। এখানে স্মল লেটার এম, ক্যাপিটাল লেটার এম, স্মল লেটারে ও, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটারে জে, ক্যাপিটাল লেটারে জে, তারপরে স্মল লেটারে এন, ক্যাপিটাল লেটারে এন, তারপর হচ্ছে স্মল লেটারে ফি, ক্যাপিটাল লেটারে ফি, ওকে। এটা এভাবে মিল করতে বলেছে। এরপর আছে দেখো লেসন 16 ও পি, ইউনিট 2, এফ নম্বর আছে রাইট দ্য মিসিং লেটার,
রাইট দ্য মিসিং লেটার্স। ঠিক আছে, আমরা এখানে যে লেটারটা মিসিং আছে সেটা লিখব। ঠিক আছে, তাহলে কোন কোন লেটার মিসিং আছে এখানে দেখো তো। এম এর আগে, এন এর আগে কি হয়? আচ্ছা, আমি একজন একজন করে ধরি, ওকে? কেউ বলবে না। আচ্ছা, তুই বলো। আচ্ছা, দাঁড়াও। ওর ওর ওই আগাটা আমাকে ঘরে মানে রান্নাঘরে খাটে পারে কি পায়খানা করে যদি মেলামেশা সময় ফিরিয়ারে মিউট করে দাও। আমার বলো মিউট করে, তুমি মিউট করে দাও। আচ্ছা, ইমতিয়াজ বলো তো, এই মিসিং, এখানে কোন ওয়ার্ডটা মিসিং আছে এই ঘরে? এম ওকে, এম। তাহলে এম এর পরে কি হবে? এন। তাহলে এই ঘরে আমি কি লিখবো? এম এম। আচ্ছা, ওকে। এরপরে তুই বলো, এই ঘরে কোনটি লিখবো আমরা? এটাতে। এন এন লিখবো। ওকে, এন ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো তাজিন সাদমান, এই ঘরে কোন ওয়ার্ডটি লিখবো? মিষ্টি ওকে, পি। এরপরে বলো জায়ান, এই ঘরে কোন ওয়ার্ডটি হবে, কোন লেটারটি হবে মিসিং ওয়ার্ড লেটার্স? এখানে এই ঘরে এখানে ছোট এখানে বড় হাতের হবে। কি হবে? বড় হাতের কি হবে সেটা বলো। পি হবে। বড় হাতের পি হবে। বড় হাতের পি হবে। আচ্ছা, ইয়া বলো, আন্টিশা, কপি এই ঘরে কোনটি বসবে? এই ঘরে মিস কোন করে মিসিং লেটার এই যে এখানে, এখানে এম এন এম এন ছোট হাতের এন ছোট হাতের এন। স্মল লেটার ওকে, এই ঘরে লিখে দাও। এরপরে তুহি আসো, এই ঘরে কি বসবে? এই ঘরে এই ঘরে তো বসবি এম এন কোন হাতের? এম 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 ছোট হাত? মিস ছোট হাতের ছোট হাতের না বড় হাতের? না দেখো ভালো করে দেখো ক্যাপিটাল লেটার তো ক্যাপিটাল লেটার মানে কি হয় ক্যাপিটাল লেটার কি ছোট হাতের হয় না বড় হাতের হয়? বড় হাতের ওকে, এটাই বলতে হবে। আচ্ছা, এরপরে নবীন আসো, নবীন বলো, এই ঘরে কি বসবে? এই ঘরে বলছে ও কোন হাতের বলো ছোট হাতের এই ঘরে তো ও বসবে। ওকে, আর এই ঘরে হচ্ছে পি। আমরা সব বুঝতে পারছি যে মিসিং ওয়ার্ডটা কিভাবে, যেখানে ক্যাপিটাল লেটার আছে সেখানে স্মল লেটার হবে, যেখানে স্মল লেটার আছে সেখানে ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এরপরে দেখো
লেটার ক্রাফট, ঠিক আছে। সি দা পিকচার অ্যান্ড মেক ইওর অন ফান্স লেটার, মানে এখানে ছবি দেখে তোমার কি করতে বলেছে, মজার বর্ণটা লিখতে বলেছে। তাহলে এন এর মধ্যে কি আছে বলো তো? এন এর মধ্যে মজা 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 আমি কিছু বলবো আচ্ছা কখন এন্ড করে মজা দাও। গেছে আমি তোমাদেরকে বলেছি যে এক্সট্রা কোনো কথা বলা যাবে না ক্লাসের মধ্যে। বারবার কেন আনমিউট করে কথা বলছো? এতে অনেকে বিরক্ত হয়, ডিস্টার্ব হয়। আচ্ছা এখানে এন দিয়ে মজার একটা লেটার লেখা আছে, ঠিক আছে। এন লেটার লেখা আছে। এন লেটারের মধ্যে দেখো এমন একটা কি দেওয়া আছে যেটা এন দিয়ে শুরু হয়। নেক্সট মানে কি বলতো? নেক্সট পাখির বাসা। পাখির বাসা। তাহলে এখানে পাখির বাসা। দেখো এখানে এন এর মাথা, এখানে একটা পাখির ছবি আছে, আর এখানে কোনায় কি করা আছে, একটা পাখির বাসা করা হয়েছে, তাই না? তাহলে এন লেটারের মধ্যে হচ্ছে নেক্সট মানে বোঝানো হয়েছে একে যে এটা হচ্ছে পাখির বাসা। তারপরে দেখো ও, ও এর ভিতরে কি আছে? অরেঞ্জ। মিস বলো অ্যাপেল। অ্যাপেল। সরি, এটা অ্যাপেল না, এটা অরেঞ্জ হবে। এরপরে দেখো এটা কি? পি, পি এর মধ্যে কি আছে বলো তো? মিস পেঙ্গুইন। ওকে, কে বললো এটা? মিস আমি। ওকে, তাহলে একটা করে লেটারের মধ্যে মজার মজার কি করা আছে, নিজের মতো করে তারা ছবি এঁকে বোঝাতে চেয়েছে যে এই লেটারের মধ্যে এটা হবে, তাই না? আমরা ছবি দেখে নিজের মতো করে একটা মজার কি করব, লেটার তৈরি করব। ওকে, তাহলে এটা তিনটা লেটার দিয়ে তিনটি ছবি এঁকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন তোমাদেরকে যদি বলা হয় তোমরা যে অ্যালফাবেট গুলো আছে একটার মধ্যে একটা একটা করে তোমরা নিজের মতো করে যে কোনো ধরুন এ দিয়ে একটা, বি দিয়ে একটা, সি দিয়ে একটা, ডি দিয়ে একটা, এইভাবে করে তোমরা নিজেদের মতো করে তৈরি করবা, পারবে না? পারবে? ইয়েস মিস। ওকে, ঠিক আছে। আচ্ছা এটা আজকে না পড়াই, এই গল্পটা আজকে পড়াও। এখন বলো আগামী ক্লাসে যদি আমি তোমাদেরকে এইটা আমি সুন্দর করে ধরি, সবাই না দেখে বলতে পারবে? এটা কিন্তু আজকে পড়াটা ঠিক মতো হয়নি, অনেকে বলতে পেরেছো ভালোভাবে, মানে বেশি জন না, দুই একজন বলতে পেরেছো, বাকিরা কেউ পারো নাই। এটা সুন্দর করে মুখস্থ করতে হবে। মুখস্থ করে তোমরা যে লিখে পাঠিয়েছো আমার কাছে, তো এটা কি তোমরা না দেখে লিখেছো না দেখে লিখেছো? দেখে দেখে লিখেছো। যদি না দেখে লিখে থাকতে তাহলে অবশ্যই বলতে পারতে, ঠিক আছে। নেক্সট ক্লাসে অবশ্যই এটা যেন মুখস্থ চাই আমার। ওকে, সবাই না দেখে চোখ বন্ধ করে সবাই বলবে, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে ঠিক আছে। ওকে, তাহলে আমরা বাংলায় পড়বো আজকে পাঠ 46, পিঁপড়া ও পায়রার গল্প। পিঁপড়া ও পায়রার গল্প। ওকে, শুনি ও বলি। এক নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত। কোথায়? একটা নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করছো, ঠিক আছে। একদিন তার খুব পানির পিপাসা পেল। পিঁপড়ার একদিন খুব পানির পিপাসা পেল। ওকে, সে পানি খেতে নদীর ধারে গেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। কোথায় অনেক ঢেউ? নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। বারে কি হয়ে গেল? পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। তাহলে কি হলো? একদিন এক নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত।
একদিন তার খুব পিপাসা পেল, পানি পিপাসা পেল, সে পানি খেতে নদীর ধারে গেল। কিন্তু কি হলো, নদীতে অনেক ঢেউ ছিল, যার কারণে পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। এরপরে নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। এই যে নদীর পাড়ে কিন্তু একটা বড় গাছ, আর পিঁপড়াটা এই যে ভেসে এসেছে, দেখছো? ছবিতে দেখা যাচ্ছে কিন্তু। এরপর কি হলো, সে গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রা তো আমরা সবাই চিনি। পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। পায়রাটা কি করলো, দেখতে পেল যে পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পায়রা কি করলো, গাছ থেকে একটি পাতা ফেলে দিল। ওকে, পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। পিঁপড়া তখন কি করলো, পাতার উপর উঠে বসলো। গল্পটা মনোযোগ দিয়ে শোনো, সবাইকে কিন্তু আমি কোশ্চেন করব। ওকে, পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে গেল। ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে গেল। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রার পিঁপড়া ভালো বন্ধু হয়ে গেল। পায়রার পিঁপড়া কি হয়ে গেল, ভালো বন্ধু হয়ে গেল। যেমন পায়রা কি করলো, পিঁপড়াকে ঢেউয়ের হাত থেকে যখন বাঁচালো, বাঁচানোর পরে পিঁপড়াটি প্রাণে বেঁচে যখন ওপরে চলে গেল, তখন তারা দুজনে ভালো বন্ধু হয়ে গেল। ওকে, এরপর দেখো কি হলো। একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। গাছের নিচে কি করছে, একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে তীর ধনুক। গাছের নিচে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে তীর ধনুক। তীর ধনুক দিয়ে কি করবে জানো, সে পায়রাটিকে মারবে। তার হাতে আছে তীর ধনুক। লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুটতে গেল। লোকটা কি করলো, পায়রাটিকে মারার জন্য তীর ছুটতে লাগলো। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় মারলো। যখন দেখলো যে লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুটবে, অমনি কি করলো, সে লোকটার পায়ে জোরে একটা কামড় দিল। লোকটা ব্যথায় উহ উহ করতে লাগলো। সে ব্যথায় উহ উহ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল। তখন তার ধনুক থেকে তীরটা ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা তখন তার লক্ষ্য ভেদ না করে সে অন্যদিকে চলে গেল। ঠিক আছে, যাতে কি হলো, পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। তীরটা তখন গাছের ডালে লাগলো, পায়রাটি সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচালো, তাই না? তাহলে কি করলো, এভাবে ছোট পিঁপড়া কি করলো, একটা পায়রার জীবন বাঁচালো। বলি, কে ছোট পিঁপড়া না পায়রা? পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো, পায়রা কেমন করে বাঁচতে চাইলো? আচ্ছা, এখানে 3টা প্রশ্ন আছে। আমি তোমাদেরকে একজন একজন করে গল্প বললাম। ওয়াশরুম। আচ্ছা, আমি তোমাদেরকে একজন একজন করে একটু কোশ্চেন করে তোমরা আনসার দাও। ঠিক আছে, গল্পটা আরেকবার মনোযোগ দিয়ে শোনো, তারপর তোমাদেরকে প্রশ্ন করব। ঠিক আছে, এক নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানি পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটা পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর বসলো। পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে এলো। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া ভালো বন্ধু হয়ে গেল। একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে তীর ধনুক। লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুটতে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটা ব্যথায় উহ উহ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। পায়রাটি
সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচালো। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা উত্তর দিবে। ঠিক আছে, আচ্ছা নবীন বলো তো, নদীর ধারে কে বাস করত? পিঁপড়া বাস করতো। ওকে, এরপরে আন্নিশা বলো। আচ্ছা আমি আন্নিশা, জি মিস। আচ্ছা একদিন তার কি পেলো? একদিন পিঁপড়ার কি পেলো? একদিন পিঁপড়া কি পেলো? হ্যাঁ, কি পেলো? তার খুব কি পেলো? পানি পিপাসা পেলো। ওকে, ঠিক আছে। এবার জায়ান বলো, সে পানি খেতে কোথায় গেল? পিঁপড়া পানি খেতে নদীর তীরে গেল। আচ্ছা, নদীর ধারে গেল, ঠিক আছে। এরপর ইমতিয়াজ বলো, নদীতে কি ছিল? অনেক ঢেউ ছিল। আচ্ছা, অনেক ঢেউ ছিল। এবার তাজিন সাদমান বলো, ঢেউয়ের জন্য পিঁপড়া কি হয়ে গেল? তাজিন সাদমান আছো? আচ্ছা তুই বলো। তুহি, পিঁপড়াটি কোথায় ভেসে গেল? এই তুহি, হ্যাঁ, নদীর তীরে নদীর ঢেউ কি হয়ে গেল? পিঁপড়াটি বলো। গেল। নদীর ঢেউ ভেসে গেল। আচ্ছা, এরপরে হ্যাঁ আন্নিশা বলো, নদীর পাড়ে একটা বড় কি ছিল? নদীর পাড়ে একটা বড় কি ছিল? গাছ। গাছ ছিল। আচ্ছা, এবার নবীন বলো, সেই গাছে কে বাস করত? পায়রা আচ্ছা, বাস পায়রা। করতো। আচ্ছা, এবার হচ্ছে ইমতিয়াজ বলো, পায়রাটি কি দেখতে পেল? পায়রাটি দেখতে পেল পিঁপড়া ডুবে যাচ্ছে। আচ্ছা, ডুবে যাচ্ছে। এরপর জায়ান বলো, তখন গাছ থেকে কি ফেলে দিল সে, পায়রাটা পিঁপড়াকে বাঁচানোর জন্য? পাতা। পাতা ফেলে দিল। আচ্ছা, আচ্ছা তাজিন সাদমান আছো? আচ্ছা, এরপরে তুহি বলো, পিঁপড়াটি পাতার উপর কি করে বসলো? ভাসতে ভাসতে পিঁপড়া কোথায় বসলো? পাতার উপরে। আচ্ছা, পাতার উপরে বসলো, ঠিক আছে। এরপর নবীন বলো, পিঁপড়া ভাসতে ভাসতে কোথায় গেল? ডাঙ্গার কাছে। আচ্ছা, এরপরে আন্নিশা বলো, ডাঙ্গার কাছে যে কি করলো পায়রা? জিনিস ডাঙ্গার কাছে গেল। হ্যাঁ, ডাঙ্গার কাছে কি করলো? বেঁচে গেল না মরে গেল ডাঙ্গার কাছে গিয়ে? বেঁচে গেল। বেঁচে গেল। আচ্ছা, এরপরে তুহি বলো, তখন পিঁপড়া আর হচ্ছে পায়রার মধ্যে কি হলো? বন্ধুত্ব। বন্ধুত্ব হলো। এরপরে নবীন বলো, একদিন পিঁপড়াতে কি দেখতে পেল? গাছের নিচে লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার হচ্ছে ইমতিয়াজ বলো, লোকের হাতে কি ছিল? তীর ধনুক ছিল। আচ্ছা, তীর ধনুক ছিল। এবার হচ্ছে আন্নিশা বলো, তীর ধনুক কি করলো? লোকটি তীর ধনুক কি করলো? পায়রার দিকে তাক করলো। আচ্ছা, তাক করলো, ঠিক আছে। মানে ছুটতে গেল তীরটা মারার জন্য পায়রাকে। আচ্ছা, তখন পিঁপড়াটি লোকটাকে কি করলো বলো তো এবার, জায়ান। জায়ান, আচ্ছা,
আচ্ছা নবীন বলো। পিঁপড়াটি তখন লোকটা জায়ান বলো বলো। ইয়েস মিস বলেন আপনি কি আচ্ছা বলতাম? পিঁপড়াটা কি করলো? লোকটার পায়ে কি করলো? কামড় দিল। কামড় দিল। তখন নবীন বলো লোকটা ব্যথায় কি 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 বললো? উহ উহ বলবে। আচ্ছা এরপর তার তীরধনু কোথায় কোথায় গেল বলো তো আন্নিশা? অন্যদিকে চলে গেল। আচ্ছা অন্যদিকে চলে গেল। পায়রার গায়ে কি লাগলো? না। আচ্ছা এবার পায়রাটি কোথায় কোথায় চলে গেল? উড়ে গেল তাই না? হ্যাঁ মিস। তাহলে এভাবে কি করলো? হ্যাঁ মিস। একটা ছোট পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচিয়ে দিল। তার মানে কি আমরা যদি এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা যদি কখনো ছোট হোক বড় হোক আমরা যদি কখনো কারো উপকার করি তাহলে পরবর্তীতে আমরা উপকারের প্রতিদান পাই তাই না? আমরা যদি কারো জীবন বাঁচাই বা কারো উপকার করি তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে সেই উছিলায় আমাদেরও কোনো বিপদে মানুষকে এগিয়ে আসতে সাহায্য করে যাতে আমরাও উপকৃত হই। এর জন্য কেউ যদি বিপদে পড়ে মূল কথা হচ্ছে কেউ বিপদে পড়লে আমরা কি করব? তাকে সহযোগিতা করব তাই না? বিপদগ্রস্ত মানুষকে আমরা অবশ্যই সহযোগিতা করব। আমরা যদি বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করি তাহলে যখন আমরা নিজেরা বিপদে পড়ব তখন আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাদের সেই বিপদকে রক্ষা করবেন। এটাই হচ্ছে গল্পের মূল বক্তব্য। ওকে জায়ান মিউট করে দাও। জায়ান আজকে জায়ান মিউট করে দাও। ওকে তাহলে আমরা আমরা সবাই এই গল্পটা সুন্দর করে বাসায় রিডিং করব ঠিক আছে? আগামী ক্লাসে তোমাদেরকে একজন একজন করে আমি রিডিং পড়া নিব। তোমরা সবাই একজন একজন করে রিডিং পড়া দিবে আমার কাছে। বুঝতে পেরেছো? পিঁপড়ার গল্প এবং পিঁপড়া ও পায়রার গল্পটা সবাই রিডিং পড়বে। আমি একজন একজন করে সবাইকে কিন্তু ধরবো। সবাই যাতে ভালো মতো বলতে পারো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে আজকের বাংলা ক্লাস এ পর্যন্ত ওকে। আমরা নাম্বার 9 and 10 ইউনিট 2 এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এখন আজকে আমরা কি করব? আবার পুনরায় রিপিট করব ঠিক আছে? 1 2 1 2 3 4 5 1 2 3 4 5 was a caught a fish alive 6 7 8 9 10 then I let it go again এটা আমরা পুনরায় বলবো ঠিক আছে? ওকে প্রথমে নবীন তুমি বললে যে তুমি পারবে, তুমি আগে বলো। আমি যাক মাথা করাই করব। আচ্ছা কই। আচ্ছা কও। 1 2 3 4 5 1 2 3 4 5 Once I caught a fish alive 6 7 8 9 10 Then I let it go again. ওকে ভেরি গুড খুব সুন্দর হয়েছে। বাংলাটা বলতে পারতে না? শুধু ইংলিশ বললা? আচ্ছা ঠিক আছে এটাই হচ্ছে আচ্ছা এরপর ইমতিয়াজ বলো। জি মিস। বলো 1 2 3 4 5 তারপর তারপর কি? One caught a অন না fish. once I caught বলো once I caught a fish alive 6 7 8 9 10 then I Then I let eat go. then I let it go again
ওকে, তুই বলো। বলো। Yes, miss. বলো। 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. One I caught a fish alive. এত আস্তে Then 6 7 কে বলবে 6, 7, 8, 9, 10. Then I let it go again. তুমি কি একটু আগেই ভালো বললে না দেখে ভালো বললে তখন এরকম ওকে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। এরপরে আনিশা বলো। অনেক বস বস Eh, la. বলো। তুমি মিউট আছো, আনমিউট করো। 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. তারপর তারপর once I caught a fish alive. Once I caught a fish alive. Oh, 6, 7, 8, 9, 10. তারপর then I let it go again. let it go again. কারো পড়াশোনা ঠিক মতো হয়নি আজকে, কেউ সুন্দরভাবে বলতে পারছে না। অন্যদিন তো সবাই চোখ বন্ধ করে বলে দাও, আজকে পাচ্ছে না কেন? তাজিন সাদমান ইয়েস মিস বলো। মিস সেদিন তো আমি যেদিন এই কবিতাটা শিখাইছিলেন সেদিন তো আমি আপনার অনলাইন ক্লাস করিলাম না আচ্ছা, করো না, ঠিক আছে, তুমি পারবে না। 1, নো 2, 3, মিস 4, 5 এটা তো অনেক ইজি। দেখে দেখে বলো, দেখে দেখে পারবে না? না দেখে দেখেও পারবে না? না আচ্ছা জায়ান, তুমি পারবে? জায়ান তো মতো ক্লাস করো নাই। জায়ান শুনতে পাচ্ছ? আয় জায়ান, মিউট আছো, আনমিউট করো। হ্যাঁ মিস বলতে পারবে? বুঝতে পারছি বলতে পারবে? পারবো আচ্ছা বলো তো শুনি। 1, 2, 3, 4, 5. Once I caught a fish alive. 6, 7, 8, 9, 10. Then I let him go again. ওকে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তুমি অনেকেই মুখস্থ করো নাই, ঠিক আছে? যেটা পারবে না সেটা অবশ্যই বলবে, জানাবে, না হলে তো হবে না। দেখো আমি আরেকবার পড়ি। 1, 2, 3, 4, 5। এটা তো মুখস্থ করার কিছুই নাই। 1, 2, 3, 4, 5 এটা আমরা সবাই গুনতে পারি, তাই না? তারপরে যে once I caught a fish alive, মানে once মানে কি একদা, I caught আমি ধরেছিলাম, a fish একটি মাছ, alive মানে জীবিত মাছ। একদা আমি একটা জীবিত মাছ ধরেছিলাম, ঠিক আছে, বা ধরেছি। 6, 7, 8, 9, 10, 6, 7, 8, 9, 10। Then I let it go again, তারপর আমি তাকে যেতে দিয়েছি বা ছেড়ে দিয়েছি। I let
ইট গো অ্যাগেন। এর মানে হচ্ছে যে আমি তাকে পুনরায় ছেড়ে দিয়েছি বা যেতে দিয়েছি। ঠিক আছে, তাহলে আরেকবার করি। 1 2 3 4 5। 1 2 3 4 5। Once I caught a fish alive. একদা আমি একটা জীবিত মাছ ধরেছি। 6 7 8 9 10। 6 7 8 9 10। Then I let it go again. তারপর আমি কি করেছি? তাকে যেতে দিয়েছি। বুঝতে পেরেছো? বা ছেড়ে দিয়েছি। এটাই। একটু শুধু এই মাঝখানের এই লাইন আর এই শেষের এই লাইনটা একটু ডিফারেন্স, তাছাড়া তো একই। 1 2 3 4 5 6 7 8 9 10 9 পর্যন্ত 10 পর্যন্ত আমরা কাউন্ট করতে পারি এগুলো। ঠিক আছে, তোমরা কিন্তু ঠোঁটস্থ করবা, একদম ঠোঁটের আগালে নিয়ে এসে রাখবা। বুঝতে পেরেছো? অনেকের কিন্তু মুখস্থ হয়নি। আগামী ক্লাসে কিন্তু আমি আবার ধরবো এটা। সবাই চোখ বন্ধ করে করে বলতে বলবো। সবাই চোখ বন্ধ করে বলবে, ওকে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে নেক্সট লেসনে কি আছে? লেসন 16, লেসন 16। 16তে কি বলছে দেখো। এটা সবাই মুখস্থ করো, আমি আবার কিন্তু সবাইকে ধরবো। ওকে, আমরা পরে পড়ায় গেলাম, পরে পড়াশোনা আমরা করি। আর এটা যেটা আমরা পারলাম না সেটা আমরা পরবর্তীতে আবার নেক্সট ক্লাসে সবাই বলবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, লুক অ্যাট দ্য পিকচার। ছবির দিকে তাকাও বা ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস, নামগুলো বলো। অফ দ্য থিংস, যে বস্তুগুলো বা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ। অ্যান্ড দ্য অবজেক্ট, যে বস্তু বা যে জিনিসগুলো। দ্যাট ইউ সি, যেগুলো তুমি দেখতে পাচ্ছ। তার মানে কি? লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। সে দ্য নেম অফ দ্য থিংস অ্যান্ড দ্য অবজেক্টস দ্যাট ইউ সি, মানে যে বস্তু বা যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ তার নাম বলো। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি বলো তো? কি কি দেখতে পাচ্ছি? একজন কে বলতে পারবে ভালোভাবে? কি কি দেখতে পাচ্ছি? একজন। মিস আমি আচ্ছা, বলো কি কি দেখা যাচ্ছে এখানে? উট পাখি, ওকে। তারপরে গরু, হুম। মহিষ, আর কিছু দেখা যাচ্ছে না? তেল, ওকে, এখানে তেল, এখানে আমরা বানর। ওকে, এখানে দেখা যাচ্ছে, প্রথমে বলি। সবাই মিলে পিকনিক করছে। আচ্ছা, একটি সুন্দর একটা গাছ আছে। গাছের উপরে কি বসে আছে একটা? বলো। বানর। এরপরে দেখো সাইডে কি আছে? ঝুড়িতে অনেকগুলো সবজি আছে, তাই না? তার পাশে সবজি একটা আছে। বোতলে তেল আছে। তেল হ্যাঁ, আছে এবং একটা বালতি আছে, বালতিতে পানি আছে। পাশে লকড়ি বা খড়ি রাখা আছে। তারপর চুলোতে কি হচ্ছে? রান্না হচ্ছে, আগুনও জ্বলছে, তাই না? আর হ্যাঁ। পাখিটার হাতে কি আছে দেখো? একটা প্লেট আছে বা বোল আছে। ম্যাডাম, দাঁড়িয়ে আছে। ম্যাম, ম্যাম, বলো। ম্যাম, ম্যাম, হ্যাঁ, বলো। আমি বলি এখানে কি কি আছে? হ্যাঁ, বলেছি তো, আমি বলেছি। তোমাকে যখন জিজ্ঞাসা করবে তখন তুমি আমি বলবে। আমি বলবো এখন। আচ্ছা, বলো। আমি বলি এখানে শ- শকুন আছে, উট পাখি আছে, একটি চুল আছে, একটি পাত্র আছে, বালতি ভরা পানি আছে, লাকড়ি আছে, তেল আছে, ছুরিতে সবজি, এরপরে লিস্ট লেখা আছে, এরপরে গাছে একটা বানর আছে, একটা সার আছে। ওকে, ঠিক আছে। এগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, মিউট করে দাও। এখন দেখো এগুলো। লুক, লিসেন এন্ড সে।
দেখো, শোনো এবং বলো। আমরা ছবিতে দেখলাম কি কি আছে এবং সে জিনিসগুলো বা বস্তুগুলোর নাম বললাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা দেখবো, শুনবো এবং বলবো। তাহলে যে ষাঁড়টা দেখতে পেলাম, ষাঁড়ের ইংলিশ কি দেখো? অক্স। অক্স মানে কি? ষাঁড়। তারপরে অয়েল, অয়েল মানে কি? তেল। তারপর পেন, পেন মানে হচ্ছে কলম। তারপর হচ্ছে পট, পট মানে কি? পাত্র, ঠিক আছে। এগুলো ইংরেজিতে সুন্দর করে দেয়া আছে। পাশে কি দেওয়া আছে? ছবি দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ও, অক্স, ও, তারপর হচ্ছে অয়েল, ও, অয়েল, ও, এভাবে সুন্দর করে দেয়া আছে ক্যাপিটাল লেটারে এবং স্মল লেটারে, ঠিক আছে। তাহলে আমরা অক্স মানে কি জানি? অক্স মানে হচ্ছে ষাঁড়, অয়েল মানে তেল, পেন মানে হচ্ছে কলম, পট মানে পাত্র। এরপরে দেখো আছে সি নাম্বারে কি? লিসেন, সে অ্যান্ড রিড মানে শোনো, সে মানে বলো, অ্যান্ড রিড মানে পড়ো। ও, ও, পি, পি, ওকে। ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস অ্যান্ড রাইট মানে চিহ্নের উপর হাত ঘোরা এবং চিহ্নিত করে লিখো, ঠিক আছে। মানে আমরা এই চিহ্নের উপর সুন্দর করে হাত ঘুরিয়ে, এভাবে হাত ঘুরিয়ে আমরা কি লিখবো? ও লিখবো, স্মল লেটারে ও, তারপরে হচ্ছে ক্যাপিটাল লেটারে ও, ওকে। তারপর হচ্ছে পি, স্মল লেটারে পি, ক্যাপিটাল লেটারে পি। এগুলো আমরা সবাই পারি কম বেশি। তারপর এখানে মিলকরণ, এই নম্বরে আছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স মানে পড়ো এবং মিল করো। তাহলে আমরা কার সাথে কার মিল করব? স্মল লেটারের সাথে ক্যাপিটাল লেটারে। এখানে স্মল লেটার এম, ক্যাপিটাল লেটারে এম, স্মল লেটারে ও, ক্যাপিটাল লেটারে ও, স্মল লেটারে জে, ক্যাপিটাল লেটারে জে, তারপরে স্মল লেটারে এন, ক্যাপিটাল লেটারে এন, তারপর হচ্ছে স্মল লেটারে ফি, ক্যাপিটাল লেটারে ফি, ওকে। এটা এভাবে মিল করতে বলেছে। এরপর আছে দেখো লেসন 16 ও পি ইউনিট 2, এফ নম্বর আছে রাইট দ্য মিসিং লেটার, রাইট দ্য মিসিং লেটার্স, ঠিক আছে। আমরা এখানে যে লেটারটা মিসিং আছে সেটা লিখব, ঠিক আছে। তাহলে কোন কোন লেটার মিসিং আছে এখানে দেখো তো। এম এর আগে, এন এর আগে কি হয়? আচ্ছা, আমি একজন একজন করে ধরি, ওকে, কেউ বলবে না। আচ্ছা, তুই বলো। আচ্ছা, দাঁড়াও। ওর ওর ওই আগাটা আমাকে ঘরে মানে রান্নাঘরে খাটে পারে কি পায়খানা করে যদি মেলানো সঙ্গে কুড়িয়ারে মিউট করে দাও। বলো আচ্ছা, মিউট করে, তুমি মিউট করে দাও। আচ্ছা, ইমতিয়াজ বলো তো, এই মিসিং, এখানে কোন ওয়ার্ডটা মিসিং আছে এই ঘরে? এম ওকে, এম। তাহলে এম এর পরে কি হবে? এন। তাহলে এই ঘরে আমি কি লিখবো? এম এম। আচ্ছা, ওকে। এরপরে তুই বলো, এই ঘরে কোনটি লিখবো আমরা? কোন ঘড়ি? এই এটাতে। এন 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 লিখবো। ওকে, মিস এন। ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো তাজিন সাদমান, এই ঘরে কোন ওয়ার্ডটি লিখবো? মিষ্টি ওকে, পি। এরপরে বলো জায়ান, এই ঘরে কোন ওয়ার্ডটি হবে, কোন লেটারটি হবে মিসিং ওয়ার্ড লেটার? এখানে এই ঘরে
এখানে ছোট, এখানে বড় হাতের হবে। কি হবে? বড় হাতের কি হবে সেটা বলো। পি হবে। বড় হাতের পি হবে। বড় হাতের পি হবে। আচ্ছা, ইয়া বলো। আন্টিশা, কপি এই ঘরে কোনটি বসবে? এই ঘরে মিস কোন করে? মিসিং লেটার এই যে এখানে এখানে এম এন এম এন ছোট হাতের এন, ছোট হাতের এন। স্মল লেটার ওকে, এই ঘরে লিখে নাও। এরপরে তুহি আসো। এই ঘরে কি বসবে? এই ঘরে এই ঘরে তো বসবে এম, এন কোন হাতের? এম 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 ছোট কোন হাত? হুম, মিস ছোট হাতের। ছোট হাতের না বড় হাতের? না দেখো ভালো করে দেখো। ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার মানে কি হয়? ক্যাপিটাল লেটার কি ছোট হাতের হয় না বড় হাতের হয়? বড় হাতের। ওকে, এটাই বলতে হবে। আচ্ছা, এরপরে নবীন আসো। নবীন বলো, এই ঘরে কি বসবে? এই ঘরে বলছে ও, কোন হাতের বলো? ছোট হাতের ও। এই ঘরে তো ও বসবে। ওকে, আর এই ঘরে হচ্ছে পি। আমরা সব বুঝতে পারছি যে মিসিং ওয়ার্ডটা কিভাবে, যেখানে ক্যাপিটাল লেটার আছে সেখানে স্মল লেটার হবে, যেখানে স্মল লেটার আছে সেখানে ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এরপরে দেখো লেটার ক্রাফট। ঠিক আছে, সি দা পিকচার অ্যান্ড মেক ইওর অন ফান্স লেটার। মানে এখানে ছবি দেখে তোমার কি করতে বলেছে? মজার বর্ণটা লিখতে বলেছে। তাহলে এন এর মধ্যে কি আছে বলো তো? এন এর মধ্যে মজা 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 আমি কিছু বলবো আচ্ছা, কখন মিউট করে মজা দাও। গেছে আমি তোমাদেরকে বলেছি যে এক্সট্রা কোনো কথা বলা যাবে না ক্লাসের মধ্যে। বারবার কেন আনমিউট করে কথা বলছো? এতে অনেকে বিরক্ত হয়, ডিস্টার্ব হয়। আচ্ছা, এখানে এন দিয়ে মজার একটা লেটার লেখা আছে। ঠিক আছে, এন লেটার লেখা আছে। এন লেটার মধ্যে দেখো এমন একটা কি দেওয়া আছে যেটা এন দিয়ে শুরু হয়। নেস্ট মানে কি বলতো? নেস্ট পাখির বাসা। পাখির বাসা। তাহলে এখানে পাখির বাসা। দেখো এখানে এন এর মাথায় এখানে একটা পাখির ছবি আছে, আর এখানে কোনায় কি করা আছে? একটা পাখির বাসা করা হয়েছে, তাই না? তাহলে এন লেটারের মধ্যে হচ্ছে নেস্ট মানে বোঝানো হয়েছে একে যে এটা হচ্ছে পাখির বাসা। তারপরে দেখো ও, ও এর ভিতরে কি আছে? অরেঞ্জ। মিস বলো, অ্যাপেল। অ্যাপেল। সরি, এটা অ্যাপেল না, এটা অরেঞ্জ হবে। এরপরে দেখো এটা কি? পি। পি এর মধ্যে কি আছে বলো তো? মিস পেঙ্গুইন। ওকে, কে বললো এটা? মিস আমি। ওকে, তাহলে একটা করে লেটারের মধ্যে মজার মজার কি করা আছে? নিজের মতো করে তারা ছবি এঁকে বোঝাতে চেয়েছে যে এই লেটারের মধ্যে এটা হবে, তাই না? আমরা ছবি দেখে নিজের মতো করে একটা মজার কি করব? লেটার তৈরি করব। ওকে, তাহলে এটা তিনটা লেটার দিয়ে
তিনটি ছবি এঁকে বোঝানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে যদি বলা হয় তোমরা যে অ্যালফাবেট গুলো আছে একটার মধ্যে একটা একটা করে তোমরা নিজের মতো করে যে কোনো ধরন এ দিয়ে একটা, বি দিয়ে একটা, সি দিয়ে একটা, ডি দিয়ে একটা, এইভাবে করে তোমরা নিজেদের মতো করে তৈরি করবা। পারবে না? পারবে? ইয়েস মিস। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা আজকে না পড়াই, এই গল্পটা আজকে পড়াও। এখন বলো, আগামী ক্লাসে যদি আমি তোমাদেরকে এইটা আমি সুন্দর করে ধরি, সবাই না দেখে বলতে পারবে? এটা কিন্তু আজকে পড়াটা ঠিক মতো হয়নি, অনেকে বলতে পেরেছো ভালোভাবে, মানে বেশি জন না, দুই একজন বলতে পেরেছো, বাকিরা কেউ পারো নাই। এটা সুন্দর করে মুখস্থ করতে হবে। মুখস্থ করে তোমরা যে লিখে পাঠিয়েছো আমার কাছে, তো এটা কি তোমরা না দেখে লিখেছো না দেখে লিখেছো? দেখে দেখে লিখেছো। যদি না দেখে লিখে থাকতে তাহলে অবশ্যই বলতে পারতে। ঠিক আছে? নেক্সট ক্লাসে অবশ্যই এটা যেন মুখস্থ চাই আমার। ওকে? সবাই না দেখে চোখ বন্ধ করে সবাই বলবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে, তাহলে আমরা বাংলায় পড়বো আজকে পাঠ 46, পিঁপড়া ও পায়রার গল্প। পিঁপড়া ও পায়রার গল্প। ওকে, শুনি ও বলি। এক নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত। কোথায়? একটা নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করছো। ঠিক আছে? একদিন তার খুব পানির পিপাসা পেল। পিঁপড়ার একদিন খুব পানির পিপাসা পেল। ওকে, সে পানি খেতে নদীর ধারে গেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। কোথায় অনেক ঢেউ? নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। বারে কি হয়ে গেল? পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। তাহলে কি হলো? একদিন এক নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পিপাসা পেল, পানি পিপাসা পেল, সে পানি খেতে নদীর ধারে গেল। কিন্তু কি হলো? নদীতে অনেক ঢেউ ছিল, যার কারণে পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। এরপরে নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। এই যে নদীর পাড়ে কিন্তু একটা বড় গাছ, আর পিঁপড়াটা এই যে ভেসে এসেছে, দেখছো? ছবিতে দেখা যাচ্ছে কিন্তু। এরপর কি হলো? সে গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রা তো আমরা সবাই চিনি। পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। পায়রাটা কি করলো? দেখতে পেল যে পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পায়রা কি করলো? গাছ থেকে একটি পাতা ফেলে দিল। ওকে, পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। পিঁপড়া তখন কি করলো? পাতার উপর উঠে বসলো। গল্পটা মনোযোগ দিয়ে শোনো, সবাইকে কিন্তু আমি কোশ্চেন করবো। ওকে, পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে গেল। ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে গেল। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রার পিঁপড়া ভালো বন্ধু হয়ে গেল। পায়রার পিঁপড়া কি হয়ে গেল? ভালো বন্ধু হয়ে গেল। যেমন পায়রা কি করলো? পিঁপড়াকে ঢেউয়ের হাত থেকে যখন বাঁচালো, বাঁচানোর পরে পিঁপড়াটি প্রাণে বেঁচে যখন ওপরে চলে গেল, তখন তারা দুজনে ভালো বন্ধু হয়ে গেল। ওকে, এরপর দেখো কি হলো। একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। গাছের নিচে কি করছে? একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে তীর ধনুক। গাছের নিচে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে তীর ধনুক। তীর ধনুক দিয়ে কি করবে জানো? সে পায়রাটিকে মারবে। তার হাতে আছে তীর ধনুক। লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুটতে গেল।
লোকটা কি করলো, পায়রাটিকে মারার জন্য তীর ছুটতে লাগলো। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় মারলো। যখন দেখলো যে লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুটবে, অমনি কি করলো, সে লোকটার পায়ে জোরে একটা কামড় দিল। লোকটা ব্যথায় উহ উহ করতে লাগলো। সে ব্যথায় উহ উহ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল। তখন তার ধনুক থেকে তীরটা ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা তখন তার লক্ষ্য ভেদ না করে সে অন্যদিকে চলে গেল, ঠিক আছে, যাতে কি হলো, পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। তীরটা তখন গাছের ডালে লাগলো, পায়রাটির সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচালো, তাই না? তাহলে কি করলো, এভাবে ছোট পিঁপড়া কি করলো, একটা পায়রার জীবন বাঁচালো। বলি, কে ছোট পিঁপড়া না পায়রা? পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো, পায়রা কেমন করে বাঁচতে চাইলো? আচ্ছা, এখানে 3টা প্রশ্ন আছে। আমি তোমাদেরকে একজন একজন করে গল্প বললাম। ওয়াশরুম। আচ্ছা, আমি তোমাদেরকে একজন একজন করে একটু কোশ্চেন করে তোমরা আনসার দাও, ঠিক আছে? গল্পটা আরেকবার মনোযোগ দিয়ে শোনো, তারপর তোমাদেরকে প্রশ্ন করব, ঠিক আছে? এক নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটা পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে এলো। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া ভালো বন্ধু হয়ে গেল। একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে তীর ধনুক। লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুটতে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটা ব্যথায় উহ উহ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। পায়রাটি সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচালো, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা উত্তর দিবে, ঠিক আছে? আচ্ছা, নবীন বলো তো, নদীর ধারে কে বাস করত? পিঁপড়া বাস করত। ওকে, এরপরে আন্নিশা বলো। আন্নিশা। জি মিস। আচ্ছা, একদিন তার কি পেলো, একদিন পিঁপড়ার কি পেলো? একদিন পিঁপড়া কি পেল? হ্যাঁ, কি পেলো, তার খুব কি পেলো? পানি পিপাসা পেল। ওকে, ঠিক আছে। এবার জায়ান বলো, সে পানি খেতে কোথায় গেল? পিঁপড়া পানি খেতে নদীর তীরে গেল। আচ্ছা, নদীর ধারে গেল, ঠিক আছে। এরপর ইমতিয়াজ বলো, নদীতে কি ছিল? অনেক ঢেউ ছিল। আচ্ছা, অনেক ঢেউ ছিল। এবার তাজিন সাজন বলো, ঢেউয়ের জন্য পিঁপড়া কি হয়ে গেল? তাজিন সাদমান আছো? আচ্ছা, তুই বলো, তুহি। পিঁপড়াটি কোথায় ভেসে গেল? এই তুহি, হ্যাঁ, নদীর তীরে। নদীর ঢেউ কি হয়ে গেল পিঁপড়াটি, বলো? নদীর ঢেউ ভেসে গেল। আচ্ছা, এরপরে হ্যাঁ, আন্নিশা বলো, নদীর পাড়ে একটা বড় কি ছিল?
একটা বড় কি ছিল? গাছ। গাছ ছিল। আচ্ছা, এবার নবীন বলো, সেই গাছে কে বাস করতো? পায়রা আচ্ছা, বাস পায়রা। করতো। আচ্ছা, এবার হচ্ছে ইমতিয়াজ বলো, পায়রাটি কি দেখতে পেল? পায়রাটি দেখতে পেল পিঁপড়া ডুবে যাচ্ছে। আচ্ছা, ডুবে যাচ্ছে। এরপর জায়ান বলো, তখন গাছ থেকে কি ফেলে দিল সে, পায়রাটা পিঁপড়াকে বাঁচানোর জন্য? পাতা। পাতা ফেলে দিল। আচ্ছা আচ্ছা, তাজিন সাদমান আছো? আচ্ছা, এরপরে তুহি বলো, পিঁপড়াটি পাতার উপর কি করে বসলো? ভাসতে ভাসতে পিঁপড়া কোথায় বসলো? পাতার উপরে। আচ্ছা, পাতার উপরে বসলো। ঠিক আছে। এরপর নবীন বলো, পিঁপড়া ভাসতে ভাসতে কোথায় গেল? ডাঙ্গার কাছে। আচ্ছা, এরপরে আন্নিশা বলো, ডাঙ্গার কাছে যে কি করলো পায়রা? জিনিস। ডাঙ্গার কাছে গেল। হ্যাঁ, ডাঙ্গার কাছে কি করলো? বেঁচে হ্যাঁ, গেল না মরে গেল ডাঙ্গার কাছে গিয়ে? বেঁচে গেল। বেঁচে গেল। আচ্ছা, এরপরে তুহি বলো, তখন পিঁপড়া আর হচ্ছে পায়রার মধ্যে কি হলো? বন্ধুত্ব। বন্ধুত্ব হলো। এরপরে নবীন বলো, একদিন পিঁপড়াতে কি দেখতে পেল? গাছের নিচে লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার হচ্ছে ইমতিয়াজ বলো, লোকের হাতে কি ছিল? তীর ধনুক ছিল। আচ্ছা, তীর ধনুক ছিল। এবার হচ্ছে আন্নিশা বলো, তীর ধনুক কি করলো? লোকটি তীর ধনুক কি করলো? পায়রার দিকে তাক করলো। আচ্ছা, তাক করলো। ঠিক আছে, মানে ছুটতে গেল তীরটা মারার জন্য পায়রাকে। আচ্ছা, তখন পিঁপড়াটি লোকটাকে কি করলো বলো তো এবার, জায়ান? জায়ান? আচ্ছা আচ্ছা, নবীন বলো, পিঁপড়াটি তখন লোকটা, জায়ান বলো বলো। ইয়েস মিস বলেন, আপনি কি আচ্ছা, বলতাম? পিঁপড়াটা কি করলো লোকটার পায়ে কি করলো? কামড় দিল। কামড় দিল। তখন নবীন বলো, লোকটা ব্যথায় কি 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 বললো? উহ উহ বলল। আচ্ছা, এরপর তার তীর ধনুক কোথায় কোথায় গেল বলো তো আন্নিশা? অন্যদিকে চলে গেল। আচ্ছা, অন্যদিকে চলে গেল। পায়রার গায়ে কি লাগলো? না। আচ্ছা, এবার পায়রাটি কোথায় কোথায় চলে গেল? উড়ে গেল, তাই না? হ্যাঁ তাহলে এভাবে কি করলো, হ্যাঁ, একটা ছোট পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচিয়ে দিল। তার মানে কি, আমরা যদি এই গল্প থেকে আমরা কি শিখলাম, আমরা যদি কখনো ছোট হোক বড় হোক, আমরা যদি কখনো কারো উপকার করি, তাহলে পরবর্তীতে আমরা উপকারের প্রতিদান পাই, তাই না? আমরা যদি কারো জীবন বাঁচাই বা কারো উপকার করি, তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে সেই উছিলায় আমাদেরও কোনো বিপদে মানুষকে এগিয়ে আসতে সাহায্য করে, যাতে আমরাও উপকৃত হই। এর জন্য কেউ যদি বিপদে পড়ে, মূল কথা হচ্ছে কেউ বিপদে পড়লে আমরা কি করব, তাকে সহযোগিতা করব, তাই না? বিপদগ্রস্ত মানুষকে আমরা অবশ্যই সহযোগিতা করব। আমরা যদি বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করি, তাহলে যখন আমরা নিজেরা বিপদে পড়ব, তখন আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাদের সেই বিপদকে রক্ষা করবেন। এটাই হচ্ছে গল্পের মূল বক্তব্য। ওকে, জায়ান মিউট করে দাও। জায়ান, আজকে জায়ান মিউট করে দাও। ওকে, তাহলে আমরা আমরা সবাই এই গল্পটা সুন্দর করে বাসায় রিডিং করব, ঠিক আছে?
আগামী ক্লাসে তোমাদেরকে একজন একজন করে আমি রিডিং পড়া নিব। তোমরা সবাই একজন একজন করে রিডিং পড়া দিবে আমার কাছে। বুঝতে পেরেছো? পিঁপড়ার গল্প এবং পিঁপড়া ও পায়রার গল্পটা সবাই রিডিং পড়বে। আমি একজন একজন করে সবাইকে কিন্তু ধরবো। সবাই যাতে ভালো মতো বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের বাংলা ক্লাস এ পর্যন্ত। ওকে।